শুরু হয়েছে ১,০০০ কিলোমিটার খাল পুনঃখননের কাজ, যা শেষ হবে ৬ মাসের মধ্যে। ৫ বছরের মধ্যে ২০,০০০ কিলোমিটার খাল খননের কাজ শেষ করার লক্ষ্য সরকারের, যা বাস্তবায়নে জোর তদারকি শুরু করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের লক্ষ্যে খাল খনন কর্মসূচি চালু করেন। তারই ধারাবাহিকতায় বিএনপির এবারের নির্বাচনী ইশতেহারে খাল খননের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেয়ার পরই খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। এরই মধ্যে এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। শুরু হয়েছে মাঠ পর্যায়ে তদারকিও। পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকার কেরানীগঞ্জের সুবাড্ডা, চুনকুটিয়া ও আটি জয়নগর খাল খননের কাজ শুরু হয়েছে। সুনামগঞ্জের হাওড়া অঞ্চলে বাঁধ ও জলাশয় সংস্কারকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। প্রথম ১৮০ দিনের প্রোগ্রামে আমরা এটাকে নিয়ে এসেছি এবং গুরুত্ব দিয়ে আমরা সর্বপ্রথম এই অর্থ বছরে আমরা চেষ্টা করছি যে ১,০০০ কিলোমিটারের উপরে আমরা খাল খনন কর্মসূচিটাকে প্রায়োরিটি দিয়ে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। দেশের অনেক খাল অবৈধ দখলে অস্তিত্ব হারিয়েছে। সেগুলো পুনরুদ্ধারে চ্যালেঞ্জ থাকলেও ধাপে ধাপে খনন হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। অনেক খাল দখল করে সেখানে বিভিন্ন ধরনের দোকানপাট গড়ে উঠছে, মার্কেট গড়ে উঠছে, দালান কোঠা গড়ে উঠছে, সয় সম্পত্তি করে অনেকেই দখল করে আসছে। এখান থেকে আমাদেরকে উদ্ধার হইতে হবে। এই প্রকল্পের মধ্যে একদিকে যেমন খাল খনন কর্মসূচি থাকবে, আরেকদিকে এই দখল মুক্ত করার জন্য আমাদের একটা চ্যালেঞ্জ থাকবে। কৃষি সমৃদ্ধি, মৎস্য সম্পদের উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের এই পদক্ষেপ ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে খাল খননের পাশাপাশি পানির উৎস ও প্রবাহ ঠিক রাখায় গুরুত্ব আরোপ করছেন তারা। খালের যেন পানি প্রবাহমান থাকে সে নিশ্চিত করতে হবে। সেই জন্য কিন্তু মেন চ্যানেলকে আপনার নেভিগেবল করতে হবে, তাই না? অনেক সময় বড় নদীতে ড্রেজিং কন্টিনিউ লাগে, নদীর মুখ যেটা মানে কনফ্লুয়েন্স, সেই জায়গাগুলোকে নেভিগেবল রাখা, সো দ্যাট সারা বছর পানির প্রবাহটা নিশ্চিত থাকে। আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচিও বাস্তবায়ন করবে সরকার। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।